বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আসলে আজকে থার্ড স্যাটারডে, ঠিক আছে, প্রত্যেকের ছুটি থাকারই কথা, কিন্তু আজকে ওকে অফিসের একটা কাজের জন্য 2-2.5 ঘন্টার জন্য বেরোতে হয়েছে। অফিসে যদি কাজটা থাকতো তাহলে 2-2.5 ঘন্টা লাগতো না। এখান থেকে ওকে দুটো জায়গায় জেনারেলি যেতে হয়। এক হচ্ছে রাজনামগাঁও, যেটা যেতে অনেকক্ষণ সময় লাগে, গেলে অনেক লেটে ফেরে। আর হচ্ছে ভিলাই। ভিলাইটা এখান থেকে 1 ঘন্টার রাস্তা, যেতে আসতে 2 ঘন্টা, 8 ঘন্টা 45 মিনিটের একটা কাজ আছে, ধরে নিলাম 1 ঘন্টায়। তো ও বেরিয়ে গেছে, ওরা আমি ডাকেনি, ওরা আমি উঠেছিলাম, তা ও স্নান করে লোকেশনাকে তুলে দিয়ে বেরিয়ে গেছে। তো চলো, বুবলাই উঠে পড়েছে। বুবলাইকে নিয়ে ও ওই 12টা সাড়ে 12টা নাগাদ চলে আসবে। তার মধ্যে যে কটা কাজ পারি আমি সেরে রাখি, মিঠিনি। ভালোই হয়েছে, আজকে একটা ট্রায়াল হয়ে যাবে মিঠিনি ঠিক কতটা পারছি, কেননা ও বেরোনোর আগে আমি সকালবেলার কাজ সব সেরে নিই। আজকে আর সুযোগ হয়ে ওঠেনি। চলো একে একে ছাড়ি। আমার ছানাও এসে গেছে এখানে, আসছি আবার। শাড়িটা কীভাবে কাটিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। জামা কাপড়গুলো ভিজিয়ে এসে সবে ঘরটা মুছছি। কি হলো জানো, এইখানে এক বাকেট জল উল্টে গেল। বুবলাই কয়েনগুলো আবার ছড়িয়েছে। এবার বাকেটের জল যেহেতু উল্টে গেল, এই গদিটাও গেল ভিজে, চাদরটাও গেল। চাদরটা তুলে নিলাম, ব্যালকনি ধুয়ে নিয়ে তারপর গদিটাকে রোদ্দুরে দিতে হবে। এক্সট্রা কাজ যখন থাকে তখন আরও এক্সট্রা কাজ মাথায় এসে পড়ে। আর এই যে দেখো ব্যালকনিতে এতগুলো ভেজানো, চাদরটাও তুলে এনেছি। চলো কেচে নিই। ঘর মোছা শেষে এই যে জামা কাপড় কেচে সব মেলা হয়ে গেছে। বুবলাই ননস্টপ আমার সাথে জল ঘাটলো, ওকেও স্নান করিয়ে দিলাম। তারপর কুলারেও জল ভরা হয়ে গেছে। ভেবেছিলাম কুলারটা আজকে পরিষ্কার করবো, তোমাদের বলেছিলাম প্রতিদেব বাড়ি থাকবে, বাড়িতে নেই, ওই জন্য আর করা হলো না। কখন আসে দেখি। আর তো চলো, প্রচণ্ড রোদ এখানে, ঘরে যাই। তার মধ্যে এখানে আমি ভাতটাও করে নিয়েছি। এই যে আসলে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছি, ঠিক আছে। আর প্রতিদিন জানি না বাইরে খেয়েছি কিনা। ভাতটা করা থাকলে কি কোনো কিছু দিয়ে হলে, ঘি দিয়ে হলেও শুধু খেয়ে নিতে পারবো। তো চলো, শুধু ঘি দিয়ে হয়তো খেতে হবে না, কিছু একটু বানাই দেখি। মম্পাইয়ের পাশে বসে লাউ কাটছিলাম। আর মম্পাই কী করেছে দেখো, যেটা দিয়ে ছাড়ানো সেটা দিয়ে লাউটাকে এরকম আইসক্রিমের মতন করছে। চুষাটা মানে মুখ থেকে ফেলে দিয়ে আইসক্রিমের মতন অ্যাক্টিং করছে এটাকে নিয়ে। ভাবো, বুদ্ধিটা ভাবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছিলাম। আমি না সেইভাবে কোনোদিন লাউয়ের তরকারি কিছুই রান্না করিনি, মানে লাউ সবজিটাকে আমি কোনোদিন রান্না করে নিয়ে যাবো। একবার বোধহয় করেছিলাম, মায়ের থেকে রেসিপি জানিয়ে ইনস্ট্যান্ট করেছিলাম, সেই রেসিপি ভুলেও গেছি। এইবার আজকে একটু লাউটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছিল আমার, মানে পিচ ছাড়া রয়েছে, তার উপর লাউটা দেখে দেখে সেদিন বেছে বেছে নেওয়া হলো। এবার যদি নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগবে, ওই জন্য ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। বানাতে গিয়ে মাকে ফোন করবো, কি রিচার্জ নেই। মাকে বললাম একটু করে ফোন করে, মা আমার কথা না শুনেই দিল ফোনটাকে কেটে, ঠিক আছে। তো যাই হোক, এইবার তো এইটা ভাবলাম যে নিজের মাথা থেকেই কিছু একটা বানাই। তো দেখো, লাউটাকে প্রথমে কেটে নিলাম, নিয়ে যেমন ধুয়ে নিলাম, জিরে, টমেটো আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপর তার মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিলাম, আর টমেটো তো দিয়েইছি দেখালাম। তো ওটা একটু ভাজা ভাজা হলে যেমন কষা কষা হয়, তার ওপর লাউটা দিয়ে তারপর ওটাকে ফ্রাই মোডে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে একটু ভাজা ভাজা যেই লাউটা হলো, তার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমরা তো চিনি খাই না, তো আমার কাছে আমরা কোনো রান্নায় চিনি আর ইউজও করি না, মানে মিষ্টিই খাই না। কিন্তু কী করবো, মনে হলো লাউয়ের তরকারিটা একটু মিষ্টি না হলে হয় না। তাই এই যে আমার কাছে জাগেরি পাউডার ছিল, সেটা অল্প করে দিয়ে দিলাম। এখনও নুনটা দিইনি। এবার আমি এটাই বুঝতে পারছি না নুনটা কখন দেবো, মানে আগে দেবো না পরে দেবো। যাই হোক, এইবার দিয়ে দেবো। তো তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। তো গন্ধটা তো খুবই ভালো বেরিয়েছে, এবার আমি জানি না সেটা কেমন হবে। তো চলো, কেমন হয় সেটা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। তারপর এই যে এটা একটু জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিলাম, মানে সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু গরম মশলা ছড়িয়ে এই যে ঢেকে দিচ্ছি। ইন্ডাকশানটা দিয়েছি বন্ধ করে। আমি জানি না কেমন হয়েছে। আমি সবজি কেটেছি, ওখানে খোসাগুলো ছিল, তো ওকে দেখিয়ে দিলাম। কিছু খোসা আমি প্যাকেটের মধ্যে তুলে দিলাম সবজির, দিয়ে ওকে দেখালাম যে এইভাবে সবজির খোসাগুলো প্যাকেটের মধ্যে তোলো। তো পুরোটা তুলবে কিনা জানি না, ও কিন্তু তোলা শুরু করেছে, আর বেশ খানিকটা তুলেও ফেলেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে বুবলাইয়ের এখন যে বয়সটা, এখন থেকে এইসব জিনিসগুলো টুকটুক করে শেখানো দরকার, ঠিক আছে। আর এখানটা তো তেমন একটা ভরেও নেই যে পড়ে টরে যাবে, বা বটি আছে, আমি তো বটিতে কাটি না, ছুরি আছে এমনও নয়। দেখো, কিন্তু সবজির খোলাগুলো সবটাই তুলে ফেললো। তো এটা 2-3 দিন করলে, 4-5 দিনের পর ওকে বললেই ও তুলে দেবে, মানে পারবে। ওকে দিয়ে কাজ করানোটা কিন্তু মূল উদ্দেশ্য না, একদমই নয়। আর ও একদমই ছোটো, মানে ওইটা একদমই উদ্দেশ্য নয়, কিন্তু ওকে শেখানোটা উদ্দেশ্য, বা ওকে বিজি রাখাটা, ঠিক আছে।
যে এই ডিপার্টমেন্টের কাজটা সম্পূর্ণ রান্নাঘর মানেই মায়ের কাজ বা বাবার তেমনটা নয়, ঠিক আছে, সবাই মিলে সব কাজ। তো দেখো কিন্তু সবজির খোসাগুলো অলমোস্ট সবটাই তুলে ফেলেছে, অলমোস্ট কি সবটাই, আর দুটো টুকরো পড়ে আছে। বাবা তাই তাই তাই, কি সুন্দর কাজ করলাম আমার মম্পাই, আমার বুবলাইটা কত ভালো মেয়ে হয়ে গেছে গো। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ। ছেড়ে জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম। আজকে রান্না করতে বেশ বেগ পেতে হয়েছে, তার কারণ হচ্ছে বুবলাই জেগেছিল আর একটু ঘ্যান করছিল। এই যে ডাল করেছি, টমেটো দিয়ে ডাল করলাম, ভাত তো করেইছি তোমাদেরকে দেখালাম। আর এই যে তরকারিটা ফাইনালি এরকম দেখতে হয়েছে, লাউয়ের তরকারি করলাম আর একটু গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম। আসলে সবই গরম তো, যে কারণে ক্যামেরাটা এরকম আসছে। আর এইখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা কেটে রেখে, মানে শসা পেঁয়াজ কেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা রেখেছি। তো এসে প্রতিদিন খেতে তো পারবে। এখন এই জায়গাটা একটু আরেকবার মুছে নেব, রান্না করতে করতে যেটুকু ভিজে গেছে। আর একবার আগে না এরকমই করতাম, প্রতিদিন যদি কোথাও যাওয়ার সময় বলে যেত যে আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো, আসার পর না হয় রান্না বসিয়ে, আমি টাইম দেখতাম না, ওই যে কানে শুনে নিতাম না যে আসার পর রান্না করব, সেটাই করতাম। তখন এটা আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখনকার কথা বলছি। তারপর আস্তে আস্তে বুঝলাম, দেখো সন্ধ্যাবেলা বাড়ি এসে যদি বলে যে খুব খিদে পাচ্ছে, তখন বলা যায় যে চলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। কিন্তু দুপুরবেলা একটা মানুষ খেতে এসে যদি বলে যে খুব খিদে পাচ্ছে, তখন তো এইটা বলা যায় না চলো বাইরে গিয়ে খেয়ে আসি। ভাত তো বললামই, ভাত দুটো তো করা রইল। হ্যাঁ, অনেক কিছু হয়তো রান্না করতে পারিনি, তাও। আর এই যে জলও করা রয়েছে। আমার বুবলাই ঘরটা একটু অগোছালো করে ফেলেছে, সেগুলো একটু ঠিক করতে হবে, একটু ঠিক করে দিয়ে তারপর স্নানে যাই। ওইদিকে গেছে চাদরটাও শুকিয়ে। সমস্যাটা হয়ে গেছে, স্নান করতে যে যাব আজকে না, আর বুধবার দিন তো টয়লেট ডিপ ক্লিন করার দিন ছিল, কিন্তু করা হয়নি। কিন্তু আজকে টয়লেটটা ডিপ ক্লিন করতেই হবে, তো সেইটা তো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে না। দেখো নামতে পারছে না, কাঁদছে। তো চলো দেখা যাক, এটারও কিছু একটা ব্যবস্থা করে ফেলি। তো এইখান থেকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আসলে বললাম না গদিটা ভিজে গেছে, তখন জল পড়ে ভেবেছিলাম প্রতিদেবেরে ওকে বলবো একটু রোদ্দুরে দিতে, তারপর ও কখন আসে, রোদ্দুরটা একটু তেজ থাকতে থাকতে দিই, যদি এখানে 6টা পর্যন্ত রোদ্দুর। এই যে গদিটাকে টেনে এনে এখান থেকে দিয়ে দিলাম। এখানে গদি রোদ্দুরে দেওয়াটা খুব সহজ, ঠিক আছে, এখান থেকে জাস্ট এখানটায় টেনে দিয়ে দাও। তো চলো এইবার যাই স্নানে। কালকে বুবলাই খেতে গিয়ে বুবলাই ডাল চুমুক দিয়ে ডাল খাবে, তো ডাল ফেলেছিল, দাগটা উঠছিল না, মানে আর দেখবে কোনো তরকারি দাগের ওপর যেই সাবান দেবে সেটা লাল হয়ে যাবে। তো এই জামাটাকে আজকে সোজা করে মেরেছিলাম। এই যে পাইপিংটা, এই বর্ডারটার কালারটা একটু হালকা হয়ে গেছে ঠিকই, কিন্তু তার সাথে দাগটাও উঠে গেছে। এই জামা কাপড় কটা শুকিয়েছিল, তাই তুলে এনে পাট করে নিলাম। আর একজন দেখো ওই বালিশের বারটা আজকে গেছে দিয়েছি, সেই বালিশটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা বন্ধ করে দেবো? তোমার ঘুম নেই? তুমি তো অনেক সকালে উঠেছো, ঘুমিয়ে পড়ো এবার। সোনা মা, ওই কয়েনগুলো কে ছড়িয়েছে? সকালে 50 বার এই কয়েনগুলো ছড়িয়েছে, আমি 50 বার তুলেছি। এইটা শুনে ঘুম পেয়ে গেছে গো। ফাইনালি এখন 1.5 ঘন্টা ঘুমাবো। প্রতিদেবকে বলবো গদিটা একটু বাইরে থেকে এনে পেতে দিতে ঘরে। আমার ইচ্ছে করছে না ওটাকে টেনে টেনে আনতে। আর ওদের বাড়ি এসে গেছে, ও স্নান করে এখন আর্নিক করছে, তারপর ভাত খাবো। এখন বাজে কটা? 3টে হবে। গোপোষণ আর রাধা মাধবের পোশাকগুলোও কেচেছিলাম, তো সেগুলো তুলে আনলাম, শুকিয়ে গেছে। এগুলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার রাধা মাধব আর গোপোষণার পোশাকগুলো। দেখো বন্ধুরা, এই পাখিটাকে কে কে চেনো একটু বলো দেখি, একটু শুনি। আমার তো মনে হচ্ছে চিল। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, চিল আমরা তো দেখতে পাই, কিন্তু সবসময় সেটাকে এত দূর থেকে দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, চিল, কোনো সন্দেহ নেই। তো দেখো এই তারে বসে আছে, মানে বাচ্চা চিল। ও মনে হয় আরেকটু বড় হয়, মানে প্রাপ্তবয়স্ক চিল হলে আরেকটু বড় হয়। আর এই যে দেখো চাদরটায় দিয়েছে বুবলাই গুলিয়ে, ওই জন্য চাদরটা ঝপ করে কেচে দিলাম। তোমরা জানো চাদর আমার ফেলে রাখলে হয় না, কেচেই দিতে হয়। এই যে রেডি হয়ে
বেরিয়ে পড়েছি। আবার পুজোর এই জায়গা ছাড়া কোথায় যাচ্ছি বলো তো? আজকে তো শনিবার কোথায় যাই তোমরা জানো। যাচ্ছি মহাকাল মন্দিরে মাকে পুজো দিতে, মাকে দর্শন করতে, আর তোমাদেরকেও মাকে দর্শন করাতে। মায়ের মন্দিরটা হাফ রাস্তা এসে গেছে, হাফ মানে এই দিনটায় শনিবার দিনটা এলেই না সকাল থেকে মনটা এমন হয় না কখন বিকেলটা হবে, কখন সন্ধ্যেটা হবে মায়ের কাছে যাবো। বন্ধুরা থাকতেও হতো কখন বিকেলটা হবে, দুপুরপুর যাবো, এখানেও তাই। চলো যাই মায়ের কাছে, মাকে দর্শন করে আসি। মায়ের মন্দিরের পেছনেই একদম সঙ্গেই রয়েছে এই গাছটা, ঠিক আছে? এটা কী গাছ বলতে পারছি না, কেন পাতাটা তো দেখতে পাই না। পুজো আমাদের দেয়া হয়ে গেছে। আজকেও ভাগ্যচক্রে, সৌভাগ্যচক্রে ওই দেখো ওই ছোট্ট বেবিটা যেমন প্রণাম করছে, আজকেও এসে মায়ের আরতি দেখতে পেয়েছি। এখন যেটা করি, মানে যেটা সবাই করে আর কি, মায়ের মন্দির প্রদক্ষিণ করে পুজো হওয়ার পর, তো সেটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাথায় দাও। আমাকে দেবে? দাও। হ্যাঁ বাবাকে আশীর্বাদ দিয়ে দেবো, বাবাকে আশীর্বাদ দিয়ে দাও। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, ওর কাছে আশীর্বাদ দেবে তোমাকে। হ্যাঁ চলো। সামনে খুব ভিড়, ঠিক আছে? এখান থেকে তোমরা একটু মাকে দর্শন করো, এভাবেই আজকে দর্শন করতে হবে। সামনে গিয়ে না ছবি তোলাটা খুব চাপের, আজকে প্রচুর ভক্তের ভিড় আজকে। এখান থেকেও পুজো দিচ্ছে সবাই, তাও এখান থেকেই তোমাদেরকে দেখালাম মাকে। নাও তোমরা সবাই মাকে দর্শন করো। মন্দিরের ওখানে ভোগও খেলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হলো না, মানে ভোগটা তোমাদেরকে দর্শন করানো হলো না, তার কারণ তখন ওখান থেকে খুব ভিড় ছিল, তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে খেয়ে নিয়েছি, ওই জন্য আর দেখাতে পারলাম না। এখন এখান থেকে একটু মুগ বড়া পাওয়া যাচ্ছিলো, তো প্রতিদেব বলে একটু মুগ বড়া খাবে, তো সেটা খেতে একটু দাঁড়িয়েছি। জাস্ট মন্দিরের সামনে, ওইখানে পেছনে মন্দির, এখানটায় দাঁড়িয়েছি। আর এই যে বুবলাই, আর ওখানে তো মেলা চলছিলই, এই যে মেলা এখনও চলছে, 1 মাসের মেলা মনে হয়। মুগ বড়া, মুগের বড়া, এই প্রথমবার ছত্তিশগড়ে এসে আমি মুগ বড়া খাবো। আর এটা কি? আলুর চপ। এই যে আলুর চপ, ঠিক আছে? এখন আলুর চপ আর ভেঙে চাটনি দিয়ে দেয় তার মধ্যে। চলো টেস্ট করা যাক। চাটনি আর দই, চাটনি আর দই। বাড়িতে এসে গেছি, আর ঘরে ঢুকে না খুব গরম লাগছে। কি ডিনার করবো এখনও ঠিক করিনি, পেটটা পুরো ভরাই লাগছে, ভোগ খেয়ে এসেছি। আর দুপুরে একটু তরকারি আর ডাল আছে, মানে অন্য কিছু না খেলেও শুধু এটা খেয়ে শুতে হবে, কেননা নইলে কাল সকালে নষ্ট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।